সেই জায়গায় বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছরের মধ্যে ফিরে এসেছিল। বন্ধুরা আমার, এবার আমরা আরো অনেক লম্বা লড়াই করেছি। 16 বছর ধরে আমরা লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং যখন তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে আবদ্ধ করা হয় তখন থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের। প্রিয় বন্ধুরা আমার, বক্তৃতা দেব না, সময় নাই, 10 মিনিট সময় আছে। শুধু একটি কথা বলতে চাই। গোপালপুর এর যে সামাজিক ব্যবস্থা ছিল, একজন আরেকজনকে শ্রদ্ধা করত, মুরব্বীকে ছোট বয়সীরা শ্রদ্ধা করত, সেই সামাজিক অবস্থা আজকে ভেঙ্গে খান খান হয়ে গিয়েছে। কেউ কারো শ্রদ্ধা করে না। ওরা এই খালি দুর্নীতি করে নাই, সমাজ ব্যবস্থাকেও ধ্বংসের চুরমার করে দিয়ে গিয়েছে। কাজে এই পতিত আওয়ামী লীগ যা করেছে আমরা তাই করব। পতিত আওয়ামী লীগ লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, মাদকের ব্যবসা করেছে, গোপালপুরকে উচ্ছিন্ন নিয়ে গিয়েছিল। আমরা কি তাই করব? আমি আপনার কাছে বলতে চাই, অনেক কথাই শুনি, আজকে আমরা সমাবেশ করলাম, আগামীকাল থেকে যাতে না শুনি আমাদের মধ্যে কেউ অন্যায় কাজের সাথে জড়িত আছে, আর যাতে না শুনি কেউ মাদকের ব্যবসা করতেছে, কেউ মাদকের সাথে জড়িত যদি করে থাকেন তাদের কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো স্থান হবে না, স্থান হতে দেবে না। আরেকটি কথা বলতে চাই, অনেক নেতারা দল ভারী করার জন্য, পকেট ভারী করার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে, আওয়ামী লীগের কর্মীদেরকে পাশে টাইনে আনতেছেন। তাদেরকে বলতে চাই, 17 বছর কারাগারে ছিলাম, যারা আন্দোলন এবং সংগ্রাম করেছে তারাই নেতৃত্ব দিবে, তারাই সবার আগে থাকবে। প্রিয় বন্ধুরা, এই কথাটি বলে রাখলাম। আরেকটি কথা বলে রাখলাম যে আরেকটি কথা বলে থাকতে চাই, পলাশীর আম্র কাননে যখন বাংলার স্বাধীনতা নিমজ্জিত হয়, বাংলার স্বাধীনতা নিমজ্জিত হয়, আম গাছের ফাঁক দিয়ে জনগণ দেখেছে, প্রতিবাদ করে নাই। একটি করে ঢুল ছিললেও ক্লাইভের সৈন্যরা বাংলা দখল করতে পারত না, পারত। আজকেও বাংলাদেশের মধ্যে ভয়াবহ ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, আন্তর্জাতিক চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে এবং পতিত স্বৈরাচার এখনো ইন্ডিয়ায় বসে, এই দেশে বসে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদের পাশে মিশে, আপনাদের মধ্যে মিশে, আপনাদের মধ্যেও বিভ্রান্ত সৃষ্টি করে, ভুল বুঝাবুঝি সৃষ্টি করে, দ্বন্দ্ব লিপ্ত করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার চেষ্টা করছে। কাজেই সকলকে আবেদন জানাবো, আসুন আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, সমস্ত ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে আমরা যারা জিয়ার সৈনিক, এক হয়ে আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারি, এক হয়ে এই টাঙ্গাইল গোপালপুরকে ঐক্যবদ্ধ রাখতে পারি। সেই জন্য আপনাদের কাজ করার আবেদন জানিয়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, বসেন, একটু বসেন ভাইরা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় অভিভাবক, আমাদের নেতা, আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের গর্ব, কেন্দ্রীয় কমিটির, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই
গণসম্বর্ধনা অনুষ্ঠানের প্রিয় সভাপতি, যিনি সম্বর্ধিত হচ্ছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, এই এলাকার জনগণের প্রিয় নেতা জনাব আব্দুল সালাম পিন্টু, উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা, গোপালপুর, মহাপুর উপজেলা এবং অন্যান্য উপজেলার বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আমি যে বিষয়গুলি বলতে চেয়েছিলাম, আমাদের প্রিয় সহকর্মী মজলুম জননেতা জনাব আব্দুল সালাম পিন্টু এবং তার আগে জনাব সুলতান সালাউদ্দিন টুকু বলে ফেলেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে শহীদ জিয়ার সাথে কাজ করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করা, তারেক রহমান সাহেবের সাথে কাজ করা একজন কর্মী হিসাবে আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং সালাউদ্দিন টুকু সাহেব সেটা বলেছেন। শহীদ জিয়া সৌভাগ্যবান তারা যারা তাকে দেখেছেন, আরো সৌভাগ্যবান তারা যারা তার সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। এরকম সৎ, দেশপ্রেমিক, নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা বাংলাদেশে আর আসে নাই। তার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসীম সাহসিকতার সাথে এই বিএনপিকে ধরে রেখেছিলেন এবং মাত্র 9 বছরের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনতে পেরেছিলেন। এটা রেকর্ডের ইতিহাস। পাকিস্তান আমলে মুসলিম লীগ ক্ষমতায় ছিল।